বাড়ি। ঠিক হয়নি এখনো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো অনেকটাই চলে এসেছি, গান শুনতে শুনতে মনেই নেই যে ব্লগটা শুরু করতে হবে, ঠিক আছে। তো এখন সকালবেলা জিমে যাচ্ছি, তো সারাদিন যা যা করছি সব কিছু তোমাদের শেয়ার করবো, পুরো ব্লগটা দেখতে থাকো, ওকে। সকাল সকাল পুলিশের জিপ। চলো বুঝছো, চল। আলাদাই শুরু। যাওয়ার সময় আলাদাই রোদ থেকে আরও এনার্জি ডাউন করে দেয়, যে কারণে আজকে নিয়ে এসেছি ছাতা, ঠিক আছে। এই যে ছাতা নিয়ে এসেছি। এবার যাই বাড়ির দিকে। আজ তাড়াতাড়ি বেরিয়ে গেছি, 8:05 বাজে জাস্ট। চলে এলাম বাড়ি। শরীর ঠিক হয়নি এখনো। শরীর ঠিক হয়নি এখনো। কি খাওয়া যায় দেখছি, কারণ আমাকে স্নান করতে হবে, তারপরে দেখছি। তাই স্নান করো, গরম লাগছে। চলে এসেছি এখন লাঞ্চ করতে। লাঞ্চে আজকে মেনু হচ্ছে তোমার উচ্ছে ভাজা আর ডিম ভাজা। তো দিদা শরীর খারাপ বলে বেশি রান্না করা হয়নি, তার জন্য আজকে ডিমটা জাস্ট ভেজে নিয়ে এলাম, আর উচ্ছে ভাজা দিয়ে খাওয়া হয়ে যাবে। টিকটাক টুক। অনেকেই আছে উচ্ছে ভাজা স্কিপ করে, আমি নিজেও মাঝে মাঝে স্কিপ করি। আজকে না খেলেও হতো, কারণ তরকারি নেই, মুখটা তিতো হয়েই থাকবে। তরকারি হলে কি মুখটা ছেড়ে যায়। তো চলো খেয়ে নিই। বাজে এখন 5টা, মানে 5টা বাজলেও দেখো কত রোদ, দেখো এই দেখো কি রোদ। 5টা বাজে, তার জন্য দেরি করে বেরোচ্ছি। 5টার সময় ভাবছিলাম ঘুমাবো, থাক একবারে রাতেই ঘুমাবো। তো কলা খেতে খেতে এখন মাটির দিকে যাচ্ছি, টাইম কাটিয়ে আসি। গরম লাগছে। তরকা হয়নি এখন, গন্ধ হচ্ছিল যে পেলাম আমি উপর দিয়ে। করো আর কি, তরকা ফরকা আমি করতে পারি না। কাল বাদ পরশু রবিবার, মাংস করতে হবে আমাকে। সাইয়ারা তু তো এত ভালো গান করি আমি। কিন্তু দেখে নিজেরা টিভি দেখছি, তাও বলছে রিমোট কই, এই কই সেই কই। এটা কি মা তাহলে কালকে রাতেবেলাও চালিয়ে দেবে এই তরকাটা? তিনটে আর একটা 4টে দিয়ে দিলাম, বেশি খাওয়া যাবে না।
এটাই হচ্ছে কথা, এটাই আমি সকালবেলা হেঁটে হেঁটে যাচ্ছি আর ভাবছি। দেখবো মোনা রাতেরবেলা পাশে এসে ঘুমাচ্ছে, দেখবো পাশে এসে ঘুমাচ্ছে। ও নিজেই খুলেছে, আমি ঢুকি নেই ঘরে। অপূর্ব সুন্দর ডিনার করলুম। তো ব্লগটা এখানে এন্ড করবো। যদি ব্লগে কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে কালকের ব্লগে। আজকের মতো টাটা।